বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড বাসন চক। আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে ধানের। যেদিকে তাকাই শুধু সোনালী ধানের সমারোহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কৃষকের পরিশ্রমের ফলস্বরূপ আল্লাহ তাআলা জমিতে অনেক দান দিয়েছে। এই দানগুলো আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যেই কৃষক তার ঘরে উঠাবে ইনশাল্লাহ। আর ওই যে দূরে ওদিকে দেখতে পাচ্ছেন কিছু অসাধু দুষ্ট চক্র এই ফসলের জমিগুলোকে 10 ফিট 20 ফিট 30 ফিট 40 ফিট গভীর করে মাটি কেটে নিয়ে তারা বিক্রি করছে। ওই যে ওখানে মাটিগুলোকে স্তূপ করে রেখেছে, এগুলো তারা বিক্রি করে ভেকু দিয়ে কেটে। একটি ফসলি জমির মাটি যদি কেটে ফেলে 10 20 30 40 বছর ওই জমিতে আর কোনো ফসল ফলবে না, ওই জমিটা পতিত হয়ে যায়। আমার একটা জমি ওই রকম অবস্থায় পড়েছিল। আমার পাশের যে জমির মালিক তার মাটিগুলো বিক্রি করে দিয়েছিল অনেক গভীর করে। তখন আমার পাশের জমি, এখন আমার তো পার ভেঙে যায়, আমার জমিও চলে যায়, যার জন্য আমাকেও বিক্রি করতে হয়েছিল বাধ্য হয়ে। আজ পর্যন্ত সেই জমি এখনো পতিতই রয়ে গেছে। 8-10 বছর হবে, সেখানে আমরা কোনো ফসল ফলাতে পারি না, একদম অকেজো জমিটা। আমি জমির মালিকদের বলবো, আপনারা ওই কিছু লোভী ব্যবসায়ীর কারণে আপনারা এই জমির মাটি বিক্রি করবেন না। জমির মাটি বিক্রি করলে এই জমির মূল্যহীন হয়ে যায়। ওই জমিতে আপনি 10 20 30 বছরও আপনি কোনো ফসল ফলাতে পারবেন না, সেই জমিটা একদম অচল হয়ে যায়। এই যে আমার জমিটি দেখাচ্ছি, এখানে কি সুন্দর কচুরিপানা হয়েছে, কচুরিপানার ফুল হয়ে পড়ে রয়েছে। এই জমিটা 8-10 বছর যাবত একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই মাটি কাটার ফলে একদিকে ফসলের জমি নষ্ট হয়ে যাচ্ছে, অপরদিকে সিটি কর্পোরেশনের যে সুন্দর রাস্তা করা হয়েছে, হাজার হাজার ট্রাক প্রতিনিয়ত চলাচল করার কারণে সেই রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই মাটি কাটাগুলো বন্ধ করুন, ফসলি জমিকে রক্ষা করুন। কি সুন্দর সোনালী ধান হয় এখানে, সেই ধানের ফসল ফলানোর যে জমিগুলা, সেই জমিগুলাকে তারা শেষ করে দিচ্ছে।